সীমান্তে ফের বিজিবির উস্কানি। সীমান্তের 150 গজের মধ্যে বাংকার নির্মাণ। রায়গঞ্জ সীমান্তের শিমলডাঙ্গি বিওপির ঘটনা। টহলের সময় নজরে এলে প্রতিবাদ বিএসএফ এর প্রতিবাদে নির্মাণ বন্ধ করে বিজিবি। আরো ডিটেল আপনাদের জানাবো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, সবথেকে বড় প্রশ্নটা এই জায়গাতে, যেখানে নির্দেশিকা রয়েছে ভারত এবং বাংলাদেশের যৌথ নির্দেশিকা, সেখানে কেন এইরকম নির্মাণ অবৈধভাবে বাংকার তৈরি করা হচ্ছিল 150 গজের মধ্যে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে বিজেপির তরফ থেকে কিন্তু মোটামুটি উস্কানিমূলক কাজ কিন্তু নজরে এসেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে, যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ যে কুলিক নদীর তীরে যে শিমলডাঙ্গি এলাকা, শিমলডাঙ্গি এলাকায় রাতে অন্ধকারে জওয়ানরা বিজেপি যারা বাংলাদেশের সীমান্তরক্ষী যারা বাহিনীরা রয়েছে তাদের সাথে কিন্তু তড়িঘড়ি পতাকা দিয়ে তারা বৈঠক করেন। বৈঠকের পরে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কড়াভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বিজেপিকে, এবং তারপরে কিন্তু বিএসএফ এর হস্তক্ষেপে কিন্তু সেই জায়গায় যে বাংকার তৈরির কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং পরবর্তীতে ওইসব এলাকাগুলিতে নজরদারি এবং রাখা হচ্ছে, কড়া নজরদারি চলতেছে। এবং পরবর্তীতে যদি বিজেপি যদি আবার উস্কানিমূলক এই যে কাজ করে বা এই ধরনের বাংকার তৈরির কাজ চলে, তাহলে বিএসএফ তরফ থেকে পাল্টা জবাব দেওয়া যাবে বলে জানা যায়। অবৈধভাবে যে বাংকার নির্মাণ, এই 150 গজের মধ্যে যে বাংকার নির্মাণ করা হয়েছিল, সেই নির্মাণ কাজ কি এখন বন্ধ হলো না সম্পূর্ণভাবেই বন্ধ হলো পুরোপুরি? দেখো, নির্মাণের কাজ কিন্তু রাতের অন্ধকারে চলছিল, তখন বিএসএফ এর নজরে আসেনি। যখন সকালবেলা যখন বিএসএফ এর জওয়ানরা টহলদারি দিচ্ছিল তখন কিন্তু নজরে আসে। তখন নজরে আসার পরে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কড়াভাবে ব্যবস্থা নেওয়া হয়। তারপরে কিন্তু প্রতিবাদে নির্মাণ বন্ধ করে বিজেপি। বাংলাদেশে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান। মাঝরাতে মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনেই অবস্থানে ছাত্র নেতারা। সেনা পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। চিকিৎসা পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভে জুলাই আন্দোলনে আহতরা। গতকাল দিনভর মিরপুরে পথ অবরোধ চলে। স্বীকৃতি না হয় আত্মহত্যা, এই স্লোগান তুলেই চলে বিক্ষোভ। রাতে তাদের দাবি নিয়েই মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনার দিকে রওনা হন তারা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, আর এরপর সেনা ও পুলিশের ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান তারা। আর সেখানে শুরু হয় অবস্থান বিক্ষোভ। ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। এরা মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা, অনেক কিছু পাইয়া এরা মনে করেন এই জায়গায় আইয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন, তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আমি কি বলছি যে আমি সফলতা, এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, ওই আমলাকে বিপ্লব কেরা মানেই না। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারা দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। হাসিনাকে চালায় না, আমাদের আসলে ভুল হয়ে গেছে। কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেয়, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। বাংলাদেশে ঘরেও চাপ বাড়ছে তদারকি সরকারের উপর। গত কয়েকদিন ধরে ঢাকায় শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ আন্দোলন। গত কয়েকদিন ধরে নানা দাবিতে তদারকি সরকারের বিরোধিতা। একাধিক দাবিতে ঢাকা জুড়ে বিক্ষোভ আন্দোলন। শিক্ষার্থীদের
ত্রিমুখী আন্দোলনে জেরবার তদারকি সরকার, তারই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। জুলাই আন্দোলনে বিচারে ব্যর্থতার অভিযোগ, পদত্যাগের দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে লাল চুড়ি দেখিয়ে চলে বিক্ষোভ। 20 ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। এই অবস্থায় কোন পথে যাবেন মোহাম্মদ ইউনূস? যদি সরকার 20 ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না করে, আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে, সরকার সামাল দিতে পারবে না। এই জন্য বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছাড়া আর কোন অপশন আছে? এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের তো নিয়ে বান্ধিছি লাল চুরি, কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। যে উপদেষ্টা বৌরে নিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যায়, তাদের তো কেনাকাটার সময় হয় না, তাদের কেনাকাটাও তো আমাদের করিয়ে দেওয়া লাগবে। বিচার শুরু করো, নইলে চেয়ার চাইরা ছায়ানাটে গিয়া গান গাওয়া শুরু করো। কারণ দুইটা, দূর থেকে লাল কালার বেশি দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে খাউল থাকে, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত, যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি। ভাই এটা একটা লজ্জাজনক, ভাই কি বলবো, এতে লজ্জা, মানে এতে লজ্জা আর কোন রাষ্ট্রে আছে কি জানি না ভাই। বেশি কিছু চাই নাই, আমরা রাষ্ট্রীয় সম্মান চাইছি, আমাদের পুনর্বাসনটা চাইছি, আমরা যার যে যোগ্যতার কর্ম পামু আমাদের সেই কর্ম লাইনটা করে দেখ, আমরা ফ্যামিলিগত জানি আমরা চলতে ফিরতে পারি। আমরা কি আহত না? আমরা কি যুদ্ধ করি নাই? যদি আমরা যুদ্ধ না করি, তাহলে আমরা যদি আহত না হই, তাহলে আমাদের এই দেশে একটু বিদায় করে দেব। আমরা আবর্জনা হয়ে গেছি, ডাস্টবিন হয়ে গেছি। ফের ভোটের দাবি তারেকের। বাংলাদেশে অবিলম্বে ভোটের দাবি তারেক রহমানের। সংস্কার করবে নির্বাচিত সরকার, দাবি খালেদা পুত্রের। ভোট পিছলে ফিরবে স্বৈরাচার, ভাষণে দাবি তারেকের। ভোটে দেরি হলে বাড়বে সংকট, কর্মী সমর্থকদের তারেক এমনটাই বার্তা দেন। যত দেরি তত ষড়যন্ত্র হবে, ভার্চুয়াল সভায় তারেক রহমান। ভোটের মাধ্যমেই দেশের জনতার রায়, দাবি তারেকের। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। খালেদাকে চিঠি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। বিএনপির পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রীর। অসুস্থ খালেদাকে কুশল বার্তা পাক প্রধানমন্ত্রীর। খালেদাকে বাংলাদেশের প্রেরণা বলে সম্বোধন শরীফের। খালেদাকে বিশাল ব্যক্তিত্ব বলে প্রশংসা শাহবাজ শরীফের।